অনেক মানুষের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, সবাই আসতে পারেন। ওই বাজারের মধ্যে কত ব্যক্তিরা কেনাকাটার মধ্যে ব্যস্ত, বেহুদা গল্প গুজবের মধ্যে লিপ্ত। কপাল পোড়া মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে। এই কথা বললেন না, শেষ হব, আপনি কথা বলেন কেন? বাস কোনো কথা নেই, যে যেটা আছে থাকুক, চুপচাপ বয়ান শোনেন। ওই ব্যক্তির এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে এত কষ্ট করে আসছেন কিভাবে? একজনে কি চিন্তা করছেন? আসলে চিন্তা করেন নাই। আপনার চেয়ে অনেক সুবিধাজনক মানুষ আসতে পারে না, আপনি এত অসুবিধা থাকা সত্ত্বেও আসলেন কিভাবে? আপনার চেয়ে অনেক সুস্থ মানুষ আসতে পারে না, আপনি অসুস্থ অবস্থায় এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে কত ফ্রি মানুষ আসতে পারে না, আপনি এত ঝামেলা জড়িত, এরপর আসছেন কিভাবে? আপনার চেয়ে কত ধনী মানুষ আসতে পারে না, আপনি কি বিয়াকুব? কত সুন্দর চলতেছে, একভাবে রাখেন, সরেন ওখান থেকে, কমায় দেন, যান, আপনি যান, সরেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি তাসলিম। আপনার চেয়ে কত সুস্থ মানুষ আসতে পারে না, আপনি এত অসুস্থ অবস্থায়ও আসছেন কিভাবে? কি কথা ঠিক না? নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিন, আবিদিন, সালিহিন, নেককার, আল্লাহওয়ালা, যেখানে আসার পর ইচ্ছা হলেও গুনাহ করার কোনো সুযোগ নেই। ধরেন তো আপনি সিগারেট এখানে বসে, ধরেন তো মোবাইলে গান শোনেন, তো ভিডিও দেখেন, তো একটা মেয়েকে আইন এখানে আড্ডা মারেন, তো গুনার ইচ্ছা থাকা সত্ত্বেও এই মাজলিস, এই পরিবেশের কারণে গুনাহ করা সম্ভব না। আর নেকের ইচ্ছা না করলেও কিছু না কিছু নেক হবেই হবে ইনশাআল্লাহ। মাজলিস এত দামি, আপনি বিশ্বাস করতে পারবেন না। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, দীর্ঘ এক রওয়ায়াত আছে, এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওম ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের জন্য বসে যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আমলনামার নেকের অর্ধেক নেকি পূর্ণ হয়ে গেছে। অন্য রঙের আসমান জমিনে খালি জায়গা ভরে গেছে। কথাটা বুঝাতে পারি না। দেখেন, ইসলাম এবং ঈমান, নেকের কাজ শুধু কবরেই ফায়দা দেয়, ব্যাপারটা এরকম না। আমরা অনেকেই মনে করি ইসলাম, ঈমান, দ্বীন আসছে শুধু মাটির নিচের জন্য। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ঈমান ও ইসলাম, দ্বীন এমন একটা জিনিস যা পালন করলে মানুষ দুনিয়াতেও শান্তিতে থাকে, আখিরাতেও শান্তিতে থাকে।
এর জন্য আল্লাহর কাছে আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া তো হাসান দান করো, আখিরাতে হাসান দান করো। আমরা তো সেটা এই কথা বলিনি আল্লাহ শুধু আখিরাতে হাসান দান করো, বরং কি বলছে আল্লাহ? দুনিয়াতেও হাসান দান করো, আখিরাতেও হাসান দান করো। আখিরাতের হাসান সম্পর্কে আমরা জানি না। জান্নাত, যে জান্নাত, ছোট জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হবে। জান্নাত সম্পর্কে কি জানি? হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং হবে। এক একটা বিল্ডিং এর ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপর, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। খবরদার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন তোমরা জান্নাতের আলোচনা শুনো তখন আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া বা মনে মনে ওই জান্নাতের জন্য দোয়া করো, আল্লাহ ওই জান্নাত দিয়া দিও। জান্নাতের মধ্যে, জান্নাত শব্দের অর্থই বাগ বাগিচা। গোটা জান্নাতের ভূমিটা বাগ বাগিচার দ্বারা সাজানো থাকবে। এক একটা গাছ এত বড় হবে, তেজ রক্ত একটা ঘোড়া 40 বছর গাছের ছায়ায় দৌড়াইলো, গাছের ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের গাছগুলি ফলযুক্ত হবে। কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মাথার কাছে ঝুলতে থাকবে, দুলতে থাকবে, সঞ্চয় করা থাকবে। যখনই জান্নাতি মানুষের কোন একটা ফল খাওয়ার মনে চাইবে, তাকাবে তো ধাম করে পড়ে যাবে। যেরকম মোবাইলের দিকে তাকাইলি মোবাইল খুলে যায়, দরজার কাছে গেলে দরজা ওপেন হয়ে যায়, ট্যাপের নিচে হাত দিলে পানি পড়া শুরু করে। ঠিক ওই জান্নাতের প্রত্যেকটা ফলের সাথে সঞ্চার করা থাকবে। জান্নাতে মানুষ যখন তাকাইবে এই ফলটা খাইতে চাই, অমনি ধাম করে পড়ে যাবে। বাহিরে পড়বে না, মুখের মধ্যে পড়বে। চাপাবার দরকার নাই। দুনিয়াতে বহু সাধনা করছো, কষ্ট করছো, এখন আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না। ও আমার রিক্সাওয়ালা ভাইরা, আমার ঠেলাওয়ালা ভাইরা, আমার কৃষক শ্রমিক বন্ধুরা, আমার বাবারা, খুব ভালো মতো শুনেন। দুনিয়াতে হাজারো কষ্ট করার পরে সারাদিন রিক্সা চালান, সন্ধ্যাবেলা কয় টাকা পান? সারাদিন ঠেলা গাড়ি ঠেলেন, সন্ধ্যাবেলা কয় টাকা রোজগার করেন? সারাদিন শ্রম দেন, সন্ধ্যাবেলা কয় টাকা দেয়? আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবেন, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। কি করছেন সেই জান্নাতের জন্য? আপনারা অনেকেই মনে করতেন হুজুর আমরা তো গরিব। আরে মিয়া, গরিবরাই তো বেশি জান্নাতে যাবে। গরিবরাই তো জান্নাতে সবচেয়ে বেশি যাবে। শুধু কি যাবে জান্নাতের মধ্যে, গরিবরা তো বড়কের তুলনায়, ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে রাখো গরিবের সাথে, মৃত্যু দেও গরিবের সাথে, হাসর নাসর করিও গরিবের সাথে। বাংলাদেশে কিন্তু একজন গরিবও আছে বলে আমার জানা নেই, বিশ্বাস হয় না। কয়জন গরিব আছে বাংলাদেশে? আমি তো জানি না কয়জন গরিব আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবীর ঘরে অনেক সময় 3 দিন পর্যন্ত চুলা জ্বলতো না, কোনো খাবার ছিল না। আমাকে দেখেন তো বাংলাদেশে একজন গরিব যার ঘরের মধ্যে 3 দিনে চুলা জ্বলে নেই? হ্যাঁ, তো কিসের গরিব আপনি? আপনি কিসের গরিব? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এক গোটা দুনিয়ার মানুষ সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার কথা শুনো। কার কথা? সে কে? নবীর কন্যা, কলিজার টুকরা ফাতেমার কথা শুনো। সে পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়াইয়া ফেলেছে। আটার চাকতি ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে দাগ পড়াইয়া ফেলেছে। শোনো ফাতেমার গল্প।
নবীর কলিজার টুকরা ফাতেমা আমার বিছানা ছিল একটা। কয়টা বিছানা? তাও আবার ছাগলের একটা চামড়া। রাতের বেলা ওই চামড়ার মধ্যে দুইজনে ঘুমাতাম, আবার দিনের বেলা ওই চামড়ার মধ্যে পশুদের খাদ্য দিতাম। এই হলো নবীর কন্যার বিছানা। আমাকে দেখান তো বাংলাদেশের মধ্যে একজন এরকম গরিব আছে কিনা? তো কিসের গরিব? আপনি অস্থির কেন? অশুক্রি করতেছেন কেন? শুকরি আদায় করেন না কেন? আপনি ইবাদত করেন না কেন? বেলালে হাবশির মতো একজন গরিব বাংলাদেশে নেই, একজনও নেই। বেলালে হাবশি 1 টাকার মালিক ছিলেন না, 1 টাকার মালিক না। 1 শতক জমির মালিক তিনি ছিলেন না, 1 শতক জমির মালিক না। নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। আমাকে বাংলাদেশের একজন গরিব বের করে দেখান তো। আমার তো মনে হয় শতকরা 90 জন রিক্সাওয়ালার কাছে এখন 1 লাখ টাকা নগদ বের করে দিতে পারবে, দাম করে। কোথায় গরিব আপনি? কেন ইবাদত করবেন না? কারণটা কি? মাওলাকে কেন সেজদা দিবেন না? আপনি কি জানেন গরিবদের সেজদায় আল্লাহ পাক কত খুশি হন? আপনি সারাদিন কাজ করেন, শরীরের মধ্যে জামা নাই, ঘামে ভিজা, শরীরের থেকে টপ টপ করে ঘাম করতেছে, কাপড় সম্পূর্ণ ভিজে গেছে, শরীরের মধ্যে ধুলাবালি লাগানো, ওদিকে নামাজ রক্তও যায়। ওই অবস্থায় পবিত্র অবস্থায় উজু করে মাটির মধ্যে ধুলার মধ্যে সেজদা করেন। বড় লোকরা এসির মধ্যে সেজদা করলে যে খুশি মাওলায় না হয়, ওই গরিবদের মাটির সেজদায়, ঘামওয়ালা সেজদায় আমার মাওলায় তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক এই সমস্ত গরিবদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করে, দেখ ফেরেশতা আমার গরিব এত কষ্ট করে, এত সাধনা করে, কিন্তু আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই, আমাকে সেজদা দিতে ভুল করে নাই। আল্লাহ গর্ব করেন গরিবদের ইবাদত নিয়ে। অথচ কপাল পোড়া, তুমি আল্লাহকে সেজদা করতে পারলা না। তুমি তোমার স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, মেয়েদের জন্য এত কষ্ট করলা, সাধনা করলা, তোমার নিজের জন্য কি সাধনা করছো? ওই মেয়ে, ওই ছেলে, ওই স্ত্রী তোমাকে কিন্তু কিয়ামতের ময়দানে সাহায্য করবে না। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, তোমরা ভাবতে পারো হুজুর আমরা একটু বড় হয়ে ইবাদত করব। দেখো ভালো মতো বোঝার চেষ্টা করো। জাতি সাহেবের জন্ম জাতি সাহেব হয়ে হয়, বাঘের জন্ম বাঘ হয়ে হয়, মুক্তার জন্ম মুক্তা হয়েই হয়, স্বর্ণ স্বর্ণ হিসাবেই জন্মগ্রহণ করে, মুসলমানের বাচ্চা মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। চন্দন তো জন্মই চন্দন হয়। তুমি তো হিন্দু সন্তান না, তুমি খ্রিস্টানের সন্তান নও, তুমি মুআজের বংশধর, তুমি আলিউল মুর্তজার বংশধর, তুমি নবী ইসমাইলের বংশধর। ইসমাইল আলাইহিস সালাম কয়েকদিন আগে কোরবানি গেছে, সবাই ঘটনা জানেন। ছোট বয়স, বালক, বড় হয় নাই, বাপের সাথে চলার মতো যোগ্যতা অর্জন করছে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন একটু একটু চলতে পারে, হাঁটতে পারে। বয়স কত হবে? 6, 7, 8, 9, এর চেয়ে বড় না। যদি 6, 7, 8, 9 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়ে তার ইশক এবং মুহাব্বতে নিজের গর্দানকে ডাইরেক্ট ছুরির নিচে ঝুঁকাইয়া দিতে পারে, তাহলে তোমার বয়স তো তার চেয়ে বেশি। তোমার বয়স তো তার চেয়ে বেশি, তুমি কেন পারবে না? তোমার ছুরির নিচে ঝুঁকাবার দরকার নেই, তোমার কপালটাকে আমার মাওলার কুদরতি পানির মধ্যে ঝুঁকাইয়া দাও। ছুরির নিচে ঝুঁকাবার দরকার নেই, এত ত্যাগ করতে পারবে না। কমপক্ষে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। এটা করো না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে কলেমা পড়ছে, বালেগ হয় নাই, তার আগেই কলেমা পড়ছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি বদরের ময়দানে অবস্থান করতেছিলাম, যুদ্ধের মধ্যে।
হঠাৎ আমি তাকায়া দেখি আমার দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি দুইজন বড় যোদ্ধা হইতো তা আমার জন্য কি হইতো, সহজ হইতো, ভালো হইতো, আমার সহযোগী করতো, সহযোগিতা করতো, আমার যুদ্ধ করতে ভালো হইতো। কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা, আমি মনে মনে ধারণা করতেছিলাম এই বাচ্চা দুইটা আমার পাশে কি করতে, এদের দ্বারা ফায়দা কি হবে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ এই দুইটা বাচ্চার মধ্য থেকে আওয়াজ উঠাইলো, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? হ্যাঁ মুসলমানের সন্তানেরা খুব ভালো মতো শুনো, আফরার দুই সন্তান, তোমার বয়স কত আর তাদের বয়স কত? তাদের বয়সের অবস্থা এরকম যে বয়সের কারণে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, যুদ্ধে তোমাদেরকে নেওয়া যাবে না। সেই বয়স হয় নাই, কিন্তু এত আগ্রহ, তার মায়ের এত আগ্রহ। আফরা বলতেছে, আমার সন্তানদেরকে আপনি যুদ্ধে নিয়ে যান, আবু জাহেল আপনাকে অনেক কষ্ট দিছে, অনেক ব্যথা দিছে, যেমন তো প্রতিশোধ গ্রহণ করতে পারে, আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। তোমার সন্তান তো যুদ্ধে যাওয়ার মতো বয়স হয়নি। আপনারা কি বলতেছে, আমি জানি আমার সন্তানদের বয়স হয় নাই, কিন্তু আপনার উপরে যখন আঘাত আসবে কমপক্ষে ঢাল হিসেবে ব্যবহার করবে। চন্দন, স্বর্ণ, মুসলমানের সন্তান, এটা বেঈমানের সন্তান না। তোমরা মুসলমানের সন্তান, বেঈমানের সন্তান ভিন্ন কথা, কাফেরের সন্তান ভিন্ন কথা। তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমানের সন্তান। এবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমাদের দুইজনকে নেওয়া যাবে না, এর মধ্যে যে শক্তিশালী তাকে নেব, যে একটু উঁচা তাকে নেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন বড় ভাই ছোট ভাই দুইজনে পরামর্শ করতেছে। ছোট ভাই বলতেছে, ভাইয়া তুমি নিচু হয়ে দাঁড়াও, আমি আঙ্গুলি হয়ে দাঁড়াবো, যেন দুজনের সমান দেখা যায়। আর নামাজ পড়তে পারবে না, একটু ইবাদত করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাশা দেখতেছেন আর মিসকি মিসকি হাসতেছেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক পরীক্ষা দিবেন, বলেন না হবে না, তোমাদের মধ্যে যার শক্তি বেশি তাকে নেব, যার শক্তি কম তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া তুমি যদি আমাকে হারাও তাহলে আমি তো যুদ্ধে যেতে পারবো না, আবার যদি তোমাকেই আমি হারাই তাহলেও একজন আরেকজন ফেল। একবার কাজ করব, একবার তোমাকে আমি হারাবো আর একবার তুমি আমাকে হারাবো, দুজন সমান সমান। এর নাম মুসলমান, এর নাম মুমিন। এরা আল্লাহকে বিশ্বাস করছে, এরা জান্নাতকে বিশ্বাস করছে, এরা জাহান্নামকে বিশ্বাস করছে। আর তুমি এবং আমার মধ্যে, তোমার এবং আমার মধ্যে সেই ঈমানই তো নেই। ঈমান এত দুর্বল, এত হয় না, না হয় না, কি না কি, সারাদিন হয় না, না হয়, এত কি পারে। 500 টাকার জন্য, 1000 টাকার জন্য এত পারছো, আর মাওলা জায়গায় ছোট একটা জান্নাত দিবে যেটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, সেই জান্নাতের জন্য পারবা না, সাধনা করবা না। যাই হোক, বলা বলে শুরু হয়ে গেছে, কুস্তি শুরু হয়ে গেছে। একবার ছোট ভাইকে বড় ভাই হারাইছে, আর একবার বড় ভাই ছোট ভাইকে হারাইছে। এখন কাকে বাদ দিবে, কাকে নিবে? উভয় কি যুদ্ধের ময়দানে চলে গেছে। আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিন্তা করতে করতে একজনের প্রশ্ন করছে, আবু জাহেল কোথায়? তুমি আবু জাহেল দিয়ে করবাটা কি? বলে, আবু জাহেল আমার নবীকে বহুত কষ্ট দিচ্ছে, মক্কায় বহুত কষ্ট দিচ্ছে, আমার নবী তার জন্মভূমি থাকতে পারেনি, যেটা আমার নবীকে কষ্ট দিচ্ছে ওকে আমি রাখবো। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছেন যে ছোট ছোট বাচ্চারা আবু জাহেল সর্দার, বড় লিডার, তাকে খোঁজ করতেছে, এই কথোপকথন চলতেছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বললাম, ও যে দেখো বড় ঘোড়া, পাগড়ি পরিহিত অবস্থায়, বিশাল দেহ বিশিষ্ট, তলোয়ার নিয়ে নেতৃত্ব দিতে আছে, ওইটি তো আবু জাহেল। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা সন্তান
বাস পাখির মতো, বাস পাখির মতো যে আবু জেহেলকে আক্রমণ করছে। এক ভাই তার শরীরের উপরে পায়ের উপর আক্রমণ করছে, আর এক ভাই ঘোড়ার পায়ের উপর আক্রমণ করছে। আবু জাহাল সেও আক্রমণ করা শুরু করছে। আব্দুল আউফ রাদিয়াল্লাহু ফরমান, দেখতেছি এক ভাই হাতের এখান থেকে কোপ লেগে চামড়ার সাথে হাতটা জ্বলতেছিল, যুদ্ধ করতে পারতেছিল, খুব অবস্থা খারাপ। রাবি বলেন, আমি দেখতেছি হাতটাকে পায়ের নিচে নিয়ে হঠাৎ ঝাটকা টান দিয়া হাতটাকে ছুটাইয়া ফেলেছে। এরপরে আবু জাহেলের উপরে আক্রমণ করছে। করতে করতে আবু জাহেল দুনিয়ার ঘোড়ার থেকে পড়ে গেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, হত্যা করবেন। আবু জাহেল বলতেছে, তোমরা কাকে হত্যা করতেছো? কাকে হত্যা করতেছো? যাও, যাকে হত্যা করতেছো সে সর্দার, কওমের লিডার। তার গলা যেন অন্য গলার মতো না হয়, ঘাটটাকে লম্বা করিয়া কাটো, যেন সবাই বুঝে যে এটা সর্দারের কল্লা। চিন্তা করতে পারছেন? বেঈমান মরার সময় বেঈমানই তার মনের মধ্যে থাকে, আর মুমিন সব সময় তার ঈমান তার কলবের মধ্যে থাকে। বাচ্চারা, তোমরা সেই মুআজের বংশধর, তোমরা তাদের বংশধর, আলীর বংশধর, ইসমাইলের বংশধর। গরিবরা তোমরা বেলাল হাফসির বংশধর, ধনীরা তোমরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ধনী, গনি মানি ধনী, ওসমান গনি মানি ধনী ওসমান। কিন্তু এক মুহূর্তে মাওলাকে বলে নেই, এক মুহূর্ত, হে বাদশাহ, তোমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর, আমার নবীর বংশধর। আমার নবী বাদশাহ ছিলেন কি ছিলেন না? এক মুহূর্তে আমার মাওলাকে ভুলে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাদশাহ ছিলেন কি ছিলেন না? কিন্তু এক মুহূর্তে আমার মাওলাকে ভুলে নাই। ওমর ইবনে খাত্তাব বাদশাহ ছিলেন, এক মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাদশাহ ছিলেন, এক মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বাদশাহ ছিলেন, এক মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে নাই। শুধু বাদ দেন, ওমর বিন আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, পঞ্চম খলিফা যাকে বলা হয়, তিনিও বাদশাহ ছিলেন। এত ন্যায়পরায়ণ বাদশাহ। তৎকালীন সময় টেলিফোন ছিল না, ট্যাক্স ছিল না, ফ্যাক্স ছিল না, মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না। গ্রামে এক কৃষক ব্যক্তি বলছে, ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার মধ্যে নাই। তাহলে বুঝলা কিভাবে? ওই যে দেখো নেকড়ে বাঘ, একটা নেকড়ে বাঘ ছাগলের উপর আক্রমণ করতে আছে। ন্যায়পরায়ণ বাদশাহ জিন্দা থাকাকালীন একটা বাঘ কোনো অবস্থাতেই একটা ছাগলের উপরে জুলুম করতে পারে না। এত জুলুম হওয়ার কারণটা কি? এত অত্যাচার হওয়ার কারণটা? বাদ দাও আগেকার কথা। এই পাক ভারত উপমহাদেশের বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, জিন্দা পীর, জিন্দা পীর, জিন্দা পীর বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ, যাকে বলা হয় আওরঙ্গজেব। বাদশাহ শাহজাহানের সন্তান দারা, মুরা, সুজা এবং বাদশাহ আলমগীর, 4 সন্তান। এর মধ্যে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ এত দিনদার, এত নেককার ছিলেন। পাক ভারত উপমহাদেশের বাদশাহ ছিলেন কয় বছর? 50 বছর। কয় বছর? 50 বছরের বাদশাহ, এক দুদিন না, 50 বছরের বাদশাহ ছিলেন। তার অবস্থা জানেন? তিনি ইন্তেকালের পরে তার ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকাও পাওয়া যায় না, 1 টাকার মালিক ছিলেন না। এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ নিজের হাতে টুপি সেলাই করতেন। বাদশাহ, পাক ভারত উপমহাদেশের বাদশাহ, নিজের হাতে টুপি সেলাই করতেন, বিক্রি করতেন, তার দিয়া জীবিকা নির্বাহ করতেন। নিজের হাতে কোরআন শরীফ লিখতেন, বিক্রি করতেন, তা দিয়া জীবিকা নির্বাহ করতেন। আর আজকে যদি কোন রকমের মেম্বার চেয়ারম্যান হই বা কোন সংগঠনের ক্ষমতাসীন সংগঠনের কোন রকমের যদি কোন দলের একটু দায়িত্বে পাই, দায়িত্বে যাই, হ্যাঁ কি বুঝলেন?
যেমন আপনাদের এলাকার বেনজির, মাশাআল্লাহ, এই গোপালগঞ্জের না বেনজির? যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি এত বড় বাদশাহ, কিন্তু একটা হারাম খাইতেন না। এবং আবেদের অবস্থা শুনবেন, ইবাদতের অবস্থা। তার শায়েখ, তার পীর মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। এই মোল্লা জিউন রহমতুল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়াত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যার জিন্দিগিতে আসরের আগে 4 রাকাত নামাজ কাজা হয় নাই। 4 রাকাত, আসরের আগের 4 রাকাত মুস্তাহাব, সুন্নাত মুআক্কাদা না, সুন্নাতে জায়েদা। যেই ব্যক্তির জিন্দিগিতে আসরের আগের নফল 4 রাকাত নামাজ কাজা হয় নাই, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ ইমামতি করবে। আছেন দুনিয়াতে একজনও, এই মাজলিসে একজনও আছেন জীবনে নামাজ কাজা ইচ্ছা করিয়া করেন নাই, পাওয়া খুবই মুসিবত। 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় না, পাওয়া খুবই মুসিবত। 1 মাসের মধ্যে নামাজ কাজা হয় না, খুবই মুসিবত। 1 বছরের মধ্যে তাকবীরুল্লাহ কাজা হয় না, খুবই মুসিবত। নাকি সবাই আলেম, সবাই মুফতি, সবাই পীর, অথচ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি 18 বছরের মধ্যে তাকবীরুল্লাহ ছোটে নাই। 18 বছরের মধ্যে আমাদের শায়খ মুর্শিদ দাব্বরাল্লাহু মারকাদাহুর বয়ান আপনারা শুনছেন। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি আব্বাজানকে প্রশ্ন করছে যখন তার বয়স 35। বাবা সৈয়দ আব্বাকে দাদাজান সৈয়দ বলতেন, বা সৈয়দ তোমার বয়স তো 35 হয়ে গেছে, এই 35 বছরে কোনদিন তোমার নামাজ কাজা হয়েছে কিনা বড় হওয়ার পরে? না আব্বাজান, কোনদিন নামাজ কাজা হয় নাই। বুঝেন তো, আপনি আমি সারাদিন নামাজ কাজা। আর বাদশাহ আলমগীর রহমান তো 50 বছরের বাদশাহ, ওই সময় তো খুব ঝামেলায় থাকে। আপনারা জানেন, 8 জোড়া মারাঠারা বারবার আক্রমণ করছে, বারবার। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি সব সময় ব্যস্ত রাখছে যুদ্ধের মধ্যে। এত বেশি ব্যস্ত ছিল যা চিন্তাও করা যায় না। এত ব্যস্ততার মধ্যে, এত যুদ্ধের মধ্যে, এত ঝামেলার মধ্যেও পত্তলুকদের দেশের 50 বছরের সম্রাট বাদশাহ হওয়ার পরেও 1 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আসর আগের নফল 4 রাকাত নামাজ কাজা হয় না। এর নাম মুসলমান। টিপু সুলতানের নাম জানছেন তো? হায়দারের ছেলে টিপু সুলতান। মহীশূরে যখন জামে মসজিদ করলেন, টিপু সুলতান ঘোষণা দিলেন ওই ব্যক্তি জামে মসজিদের প্রথম ইমামতি করবে যেই ব্যক্তি সাহেবে তারতিব না, অর্থাৎ যার জিম্মায় কোনো নামাজ কাজা নেই, সেই ব্যক্তি আজকে নামাজ ইমামতি করবে। দেখে কেউ আসে না। তখন কিন্তু টিপু সুলতানের দেখেন না, দাড়ি বাড়ি কামাইয়া তারপর ছবি দেয় হারামজাদারা। টিপু সুলতানের কি দাড়ি কামানোর লোক ছিল? টিপু সুলতান কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় আবদ ছিল, কত বড় নেককার ছিল, কত বড় দিনদার ছিল। যখন বলছে কে আগে এই মসজিদের আজকে নামাজের ইমামত ওই ব্যক্তি করবে যে জিম্মায় কোনো নামাজ কাজা নাই, কেউ আসতে পারে না। তখন সেই নামাজের ইমামতি কি করছিল? এই টিপু সুলতান, হায়দারের ছেলে, বাদশাহ। কিন্তু দুনিয়ায় বাদশাহ, কিন্তু মাওলার গোলামিতে ভুল করেন। দুনিয়ার বাদশাহ কিন্তু মাওলার গোলামিতে। তোমরা আমরা করি কি করি? করিটা কি? কত করিটা কি আমাকে বলো। এ আমার গরিব বাবারা, আমার রিক্সাওয়ালা শ্রমিক বাবারা, তোমাকে দেখে আমার খুবই আফসোস লাগে, খুবই কঠিন কষ্ট লাগে। দুনিয়ার মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো, হাজারো কষ্ট করছো, হাজারো বেদনা সহ্য করছো। আল্লাহ না করুক এত কষ্ট করার পরে কবর যদি কষ্ট শুরু হইয়া যায়, তোমার সে বড় বদনসিব কপাল বলার কেউ হইতে পারে না। বাবারে, তুমি কি জানো গরিবদের সেজদা আমার মাওলা কত খুশি হয়? গরিবদের ইবাদত আমার মাওলা কত খুশি হয়ে যায়। এ আমার গরিব মা বোনেরা, আমার মাওলার ইবাদত কেন করবো না?
আমার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাদশাহী ছাড়িয়ে দিছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য আরামের বিছনার পরিবর্তে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তপ্ত বালির মধ্যে ফেরাউন শোয়াইয়া ফেলাইছে। চিৎ করিয়া শোয়াইয়া বুকের উপরে বিশাল এক ভারী পাথর চাপা দিয়া রাখছে, লড়তে পারে না। ওদিকে সূর্য, নিচে বালির গরমে পিঠটা পুড়িয়া যায়, কথাও বলতে পারে না। কিন্তু এই মুহূর্তে আমার মাওলাকে ভুলে নাই, মুখের মধ্যে শুধু আহাদ আহাদ। আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। এ আমার যুবক বাবারা, আমার পর্দালা মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, স্বর্ণের খাটের পরিবর্তে, দামি বিছানার পরিবর্তে যদি উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করতে পারে, ইজ্জত সম্মানের পরিবর্তে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শাস্তি দিয়াও ফেরাউন শেষ করে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইন হাতের মধ্যে প্যারাক লাগানো হয়েছে, বাম পার মধ্যে প্যারাক, ডাইন পার মধ্যে প্যারাক, বাম পার মধ্যে প্যারাক লাগাই দেওয়া হয়েছে। এরপর আমার মাওলাকে ভুলে নাই, এমনকি লজ্জা স্থানের মধ্যে প্যারাক লাগাই দেওয়া হয়েছে। আল্লাহ মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে রওনা করছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী মুসা, আমার এই অবস্থা দেখি আমার মাওলা কি দেখে কি দেখে না, আমার মাওলা কি রাজি না বেজার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসিয়া রে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমাকে রিসিভের জন্য অপেক্ষায় আছে। খোদা আমার মাওলা তোমার দিকে তাকাই আছে। তুমি এই মুহূর্তে মাওলার কাছে যেই দোয়া করবা, আমার মাওলা সেই দোয়া কবুল করিয়া ফেলাইবে। জলদি দোয়া করো। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, আমি শুধু তোমার কাছে জান্নাত চাই না, জান্নাতে গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আমি শুধু তোমার কাছে জান্নাত চাই না, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে আমাকে একটা ঘর বানাইয়া দাও, যে ঘর দিয়ে আমি সব সময় তোমাকে দেখতে পারবো, তোমার দিদার লাভ করতে পারবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দোয়া করলেন, আমার মাওলা ডাক দিল, আসিয়া রে তাকাইয়া দেখ, তোর জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। ওই অবস্থায় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা তার কাছে টানিয়া নিয়ে গেছেন। ও আমার মা বোনেরা, যে আসিয়া মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাদশাহী ছাড়িয়া দিছে, আরামের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করছে, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে তাকে উলঙ্গ করিয়া বিয়ে করা হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে যদি প্যারাক সহ্য করতে পারছে, তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম। আল্লাহ, কি ত্যাগ করলাম। একটু রোজা রাখতে পারি না, একটু পর্দা করতে পারি না, একটু হালাল চবিস করিয়া খাইতে পারি না। ও আমার গরিব বাবারা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই বেলাল,
ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে বেঈমান কাফেররা তোমাকে কি অত্যাচার করছে, কি কষ্ট দিছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মুখে কিছু না বলিয়া পিছনের থেকে, পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠের দিকে তাকাইয়া দেখে পিঠের মধ্যে গর্ত, গোশতগুলি এক জায়গা হয়ে উঁচা উঁচা হয়ে আছে, বিশাল বিশাল গর্ত। ওমর রাদিয়াল্লাহু বললেন, ভাই বেলাল তোমার পিঠের অবস্থা এরকম কেন? বলে, আমিরুল মুমিনিন, ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে কাফেররা ঘোড়ার সাথে আমাকে বেঁধে এমন ভাবে ঘোড়া চালাইছে পাহাড়ি জমিনের মধ্যে, একবার এরকম, একবার এরকম, আর একবার এরকম, আমার সমস্ত চামড়াগুলি খসিয়া গেছে, উঠিয়া গেছে। বাবারে, বেলাল হাবশী যেই মাওলার জন্য এত কষ্ট স্বীকার করছে, সেই মাওলা কি এখন না? বেলাল হাবশী যে জান্নাতের জন্য এত সাধনা করছে, সেই জান্নাত কি এখন নাই? বেলাল হাবশী যে জাহান্নামের ভয় এত কষ্ট করছে, সেই জাহান্নাম কি এখন নাই রে বাবা? ও মুজাহিদের দলেরা, আজকে একটু দাওয়াতি কাজ করতে পারো না? মাসিক ইজতেমায় যাও না, সব গুজারি করো না। এত আরাম প্রিয় হয়ে গেছো, হালকা জিকিরে যাও না, সকাল বিকাল জিকির করো না, আল্লাহওয়ালাদের কিতাব পড়ো না, একটু দাওয়াত মানুষকে দাও না। নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, নবী রাসূলগণ দুনিয়াতে আসছে পথ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছে। সাহাবারা কত সাধনা করছে, আল্লাহর ওলিরা কত সাধনা করছে। মুসলমানের দলেরা, কেন সেই দাওয়াত দেও না? মানুষকে কেন দ্বীনের দিকে আহ্বান করো না? কেন হাত পায়ে ধরো না? ভাই নামাজ পড়ো, চলো নামাজে যাই, চলো ইবাদত করি। অনেকের ছেলে কিন্তু ইবাদত করে না, বাবাই কিছু বলে না। বাবা মনে রাখিও, এই ছেলে তোমাকে কিয়ামতের ময়দানে পাড়াইয়া তারপর জাহান্নামে যাবে। আজকে মেয়েকে বিপর্দ অবস্থায় রাখো, এই মেয়ে তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। যে স্ত্রীকে বিপর্দ অবস্থায় রাখো, স্ত্রী তোমার গলার মধ্যে ধরিয়া জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ পাক করিয়া দেবে। যেই দলের মাধ্যমে আজকে খারাপ কাজ করে, এই দল তোমাকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। বাবারে দাওয়াত দাও, মুজাহিদের দলেরা দাওয়াত দাও। কত আল্লাহ পাকের বান্দা নামাজ পড়ে না, আমার মাওলাকে সিজদা করে না। কত আল্লাহ পাকের বান্দি আমার মাওলাকে চিনে না, আমার মাওলাকে ইবাদত করে না। তোমার মনের মধ্যে কি একটু যন্ত্রণা পয়দা হয় না, একটু ব্যথাও লাগে না? যদি তুমি দাওয়াত দিয়ে কোনো মানুষকে নামাজ পড়াইতে পারো, তোমার দাওয়াতের ভিত্তিতে যত মানুষ নামাজ পড়বে, ওই নামাজ পড়িয়া যেই পরিমাণের সওয়াব দাওয়াতে দাওয়াতকারীর আমল নামায় আমার মাওলা ওই পরিমাণের সওয়াব লিখিয়ে দিবে। এই জন্য দাওয়াতি কাজ বেশি বেশি করে 5 ওয়াক্ত ঠিক মতো পালন করতে থাকো। আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে সমস্ত মানুষের কলিজা ফারিয়া ফারিয়া, বুক ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও, সবাইকে হেদায়েত দিয়া দাও। এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, যেহেতু তুমি মুসলমানের সন্তান, মুমিনের সন্তান, আজকের থেকে নিয়াত করো, আমি আর নামাজ কাজা করব না, আমি আর দ্বীনের বাহিরে চলবো না। না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঈমান ও নেক আমল না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবর তার কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ
যুবকের দলেরা, এ মুরব্বী, আমার মা ও বোনেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরটা একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। হুফরাতুম মিন হুফরাইন নার। এই অবস্থায় কত দিন থাকবা, কত বছর থাকবা, কেমনে সহ্য করবা? এরপরে কিয়ামতের ময়দান কি যে মারাত্মক, কি যে কঠিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, দল নেতারা সব লাপাত্তা হয়ে যাবে। এমনকি বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ মারবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাগ চলে আসবে। রাগে জাহান্নাম এমন ভাবে ফুলতে থাকবে, জাহান্নামের গর্জনে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। এক মাইল দুই মাইল উঁচা হইয়া জাহান্নামের আগুন শো শো আওয়াজ করতে থাকবে। 500 বছরের দূরের থেকে জাহান্নামের গরম লাগবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন জাহান্নামের ফয়সালা হবে, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া কিয়ামতের ময়দানের মধ্য থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আল্লাহ কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়। কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। যা কিছু ধরবে কোনো কিছু আটকাইতে পারবে না। আল্লাহ টানতে টানতে মিনু আরাই জাহান্নাম, জাহান্নামে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামে মারবে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতেরা যখন জাহান্নামের বয়ান শুনো, 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিয়ে আল্লাহর কাছে বলো, মাওলা রে, ও মাওলা মাফ করিয়া দাও। একজনকে নিও না, একজনকেও জাহান্নামে নিও না, একজনকে নিও না, আমাকে একজনকেও নিও না।
তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই নফস এবং শয়তানকে কেন বাঁচতে পারি না? সমস্ত আল্লাহর ওলির একমত এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির সোহবত ইখতিয়ার করতে হবে। তবে খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মনের আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ কত আলেম ওলামার কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দালিওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ মসজিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মা শাইখের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.